আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে সেগমেন্ট 4 এটা সম্ভবত আচ্ছা নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে? তাহলে নিউক্লিয়ার ফিজিক্সের শুরুতেই যে জিনিসটা আসবে যে নিউক্লিয়াস এবং এর প্রপার্টিসগুলো, তো সেটা আমরা শুরু করেছিলাম এবং একটু রিপিটেশনে যাই যে তো নিউক্লিয়াসের নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, নিউক্লিয়াসটা কি, তাহলে সেন্টার পার্টটা হচ্ছে কি নিউক্লিয়াস, এখানে কি থাকে প্রোটন নিউট্রন, এবং মোস্ট অফ দ্য ম্যাস কোথায় থাকে সেন্টারে, বিকজ নিউট্রন এবং প্রোটন সবচেয়ে কি মানে এটা হচ্ছে মাস মাস গ্রেটার হেভিয়ার দ্যান ইলেকট্রন, ইলেকট্রনগুলো সার্কুলে থাকে, তাহলে নিউক্লিয়াসে বেশিরভাগ ম্যাসটা থাকে। তারপর প্রপার্টিজ অফ নিউক্লিয়াসের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে চার্জ। চার্জ হচ্ছে যেমন নিউক্লিয়াসে কি থাকে প্রোটন থাকছে, তাই না? এবং মনে রাখবা যে সবসময় প্রোটন অ্যান্ড ইলেকট্রনের সংখ্যা কি থাকে অলওয়েজ ইকুয়াল, ঠিক আছে? তাহলে ইলেকট্রন যতগুলো থাকে প্রোটন ততগুলো থাকে, এই জন্যই নিউট্রাল থাকে নিউক্লিয়ার মানে অ্যাটমগুলো, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল চার্জ কত হবে যে একটা ইলেকট্রনের চার্জ যা থাকবে, যেহেতু চার্জ সমান খালি অপোজিট হবে, ইলেকট্রনগুলো নেগেটিভ আর প্রোটনগুলো পজিটিভ। তাহলে পজিটিভ যেহেতু সেন্টারে যদি প্রোটনের সঙ্গে যদি আমরা জেড ধরি, আমি সেদিন মনে হয় দেখিয়েছিলাম যে একটা কিভাবে অ্যাটমের সিম্বল লেখা হয়। লেট এক্সটা হচ্ছে কি একটা এলিমেন্ট, ঠিক আছে? এলিমেন্টের একটা সিম্বল। তাহলে এখানে ম্যাস নাম্বার হচ্ছে এ, প্রোটন নাম্বার হচ্ছে জেড, আর নিউট্রন নাম্বার কত হবে এ মাইনাস জেড, ঠিক আছে? ইলেকট্রনের নাম্বারও কি সেম, ওকে? তাহলে চার্জ হচ্ছে তোমার যে খালি পজিটিভ হবে, জেড ইনটু কি হবে ই, ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ ইনটু টোটাল নাম্বার অফ প্রোটন, ঠিক আছে? প্রোটন নাম্বার তো বললাম জেড। তাহলে এই হচ্ছে চার্জ আসতেছে, তারপর আসবে হচ্ছে ইলেকট্রনের চার্জ আমরা জানি ইলেকট্রন 1.6 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 19, ঠিক আছে কুলম, ওকে? তাহলে ম্যাস এরপর আসে কি প্রপার্টি যে ম্যাসটা কি এ ইজ দ্য নাম্বার অফ কি ম্যাস নাম্বার, মোট কথা ম্যাস নাম্বার মানে কি প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, রাইট? দ্যাট ইজ দ্য টোটাল নাম্বার অফ নিউক্লিয়নস ইন দ্য নিউক্লিয়াস। হ্যাঁ, জেড ধরে নিলাম আমরা কত, জেড হচ্ছে প্রোটন নাম্বার, তাহলে নিউট্রন নাম্বার হচ্ছে এ মাইনাস জেড। তাহলে আমার এইটাকে লেখার একটা সিস্টেম আছে যেটা হচ্ছে যে দ্য অ্যাটমিক ম্যাস ইউনিট, এটা যে কোনো জিনিস মেজার করার জন্য কি থাকে একটা ইউনিট থাকে। তো আমরা এখানে ইউনিট হিসেবে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে AMU, যেমন দ্য ম্যাস অফ কার্বন অ্যাটম, এখানে একটা ই দেওয়া আছে যে ইন টার্মস অফ অ্যাটমিক ইউনিটস C12 ইকুয়ালস 12 AMU, তার মানে অ্যাটমিক ম্যাস হচ্ছে এটা অ্যাটমিক ম্যাস ইউনিট, হ্যাঁ, তার কত হচ্ছে 12। তাহলে আমাদের 1 AMU সমান কত হচ্ছে 1/12 অফ C, ঠিক না? এটাকে তুমি দুভাবে লিখতে পারো, যদি কেজিতে কনভার্ট করো তাহলে আসবে কত 1.66 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 27 কেজি, অর যদি মেগা মানে ইলেকট্রন ভোল্টে নাও, অ্যাকচুয়ালি ইলেকট্রন ভোল্ট, এখানে আমরা যেহেতু লার্জার ইউনিট এই জন্য আমরা এই মেগা ইলেকট্রন ভোল্ট লিখেছি, ঠিক আছে? তাহলে 1 AMU ইকুয়ালস কি লেখা যায় 931.48 মেগা ইলেকট্রন ভোল্ট MEV, ঠিক আছে? ডান, ওকে। রেডিয়াস বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভলিউম থেকে রেডিয়াসটা বের করব, ঠিক আছে? যেহেতু আমরা ধরেই নিই যে অ্যাটমের মধ্যে যে পার্টিকেলগুলো থাকে ইলেকট্রন, তুমি নিউক্লিয়াস থেকে শুরু করে প্রোটন নিউট্রন ইলেকট্রন ইভেন এগুলো সবগুলো কি স্ফেরিক্যাল, ঠিক আছে? তাহলে ভলিউম কত হবে, একটা স্ফেয়ারের ভলিউম মানে ফর্মুলা তো সেম, তাহলে 4/3 পাই আর কিউব, ঠিক আছে? 4/3 পাই আর কিউব হচ্ছে কি ভলিউম,
তাহলে as the nucleus is approximately spherical, its volume is proportional to the total number of nucleons in the mass number, মানে that is mass number A. নিউক্লিয়ন মানে কি? প্রোটন এবং নিউট্রন। আমি আগেও বলেছি যেখানে তোমরা mass নাম্বার লিখতে পারো, বুঝছো? প্রোটন প্লাস নিউট্রনকে একসাথে কি বলা হয়? নিউক্লিয়ন, নিউক্লিয়ন, ঠিক আছে? অথবা mass নাম্বার A। তাহলে আমরা কি পাচ্ছি? ভলিউমটা কার প্রপোর্শনাল হবে? A, ঠিক আছে? তাহলে A ম্যাস নাম্বারের প্রপোর্শনাল। তাহলে আমরা এখানে 4/3 পাই আর কি প্রপোর্শনাল টু A লিখি, পরে আমরা প্রপোর্শনাল সাইন তুলে দেব, সেটা পরে আসছে। তাহলে এখানে কি হচ্ছে? 4/3 কি কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, তাহলে r কিউব প্রপোর্শনাল টু কি হচ্ছে? A, রাইট? তাহলে আমরা লিখতে পারি r প্রপোর্শনাল টু কি লিখতে পারি? 1/3 A পাওয়ার পাওয়ারটা জাস্ট ইনভার্ট হয়ে যাবে এই পাশে, 1/3 A, এই r প্রপোর্শনাল টু A টু দি পাওয়ার 1/3। এখানে A হচ্ছে ম্যাথ নাম্বার, mn। ও আচ্ছা, এর পরে যে জিনিসগুলো আসবে সেটা আগে একটু আমরা ক্লিয়ার করে রাখি। A হচ্ছে ম্যাথ নাম্বার, উই নো ইট। mn যখন থাকবে তখন মনে রাখবা যে এটা কি? ম্যাথ অফ নিউট্রন। ক্যাপিটাল N হচ্ছে নিউক্লিয়ন, ঠিক আছে? যদি স্মল n হয় নিউট্রন, একটা নিউট্রনের ম্যাস। p যদি হয় প্রোটন, mp, ঠিক আছে? প্রোটন। তো যাই হোক, ম্যাস অফ নিউক্লিয়ন এখানে অবশ্য ম্যাস, ও এখানে টোটালটাই স্মল লেটার লিখেছে অবশ্য। তাহলে mn যদি হয় তাহলে ম্যাস অফ নিউক্লিয়ন, এখানে সামটাইমস এখানে তোমরা ডিফারেন্ট ইয়ে পাবা, যে যখন নিউট্রনের বের করবা তখন দেখা যাচ্ছে n পাচ্ছ, আবার নিউক্লিয়ন যখন লিখবা তখন আবার n পাচ্ছ। তো সাধারণত নিউক্লিয়নের ব্যাপারে আমরা ক্যাপিটাল N ইউজ করে থাকি, পরে যখন আসবে তখন দেখবা। তাহলে mass of the nucleon equals কত? 1.67 into 10 to the power minus 27 kg, একটা নিউক্লিয়নের mass। তাহলে r proportional to আমরা কি লিখেছিলাম? A to the power, r proportional to A to the power 1/3। তাহলে 1/3, তাহলে r ইকুয়ালস কি হবে? একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই হবে না? এই কনস্ট্যান্টটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা লিখি, বেশিরভাগ ক্ষেত্রে কে লিখি আমরা, বাট এখানে যেহেতু রেডিয়াসের ব্যাপার আসছে সেই জন্য কি হবে? r নট a to the power 1/3, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কাজে লাগবে পরে, মনে রাখবেন। r কি কনস্ট্যান্ট, মানে r নট, হ্যাঁ প্রপোর্শনাল, এটা কনস্ট্যান্ট। প্রপোর্শনাল সাইন তুলে দিতে যে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই, তার মানে কি r নট এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, মানে ফিক্সড, এবং সেই ভ্যালুটা দেওয়া আছে। ভ্যালুটা কত? 1.3 into 10 to the power minus 15 মিটার। এটা হচ্ছে r নট এর কি ভ্যালু, এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এটাও আমরা ইউজ করব পরে, দেখবা যে ইকুয়েশন পরে আসবে। এটা 1.3 into 10 to the power minus 15 and 10 to the power minus 15 মিটার ইকুয়ালস কি 1 ফার্মি। বুঝছো তো? আর একটা ইউনিট ফার্মি। তাহলে ফার্মি ব্যবহার করা হয়, এটা লেন্থের ক্ষেত্রে ইউনিট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে 1.3 এটা মানে খুব মাইক্রো লেভেলে ইউজ করা হয়। তো তাহলে 1.3 ফার্মি, আর এটা ইকুয়ালস কি লেখা যায়? 10 to the power minus 15, ওই একই কথা আর কি, যে 1 ফার্মি ইকুয়ালস 10 to the power minus 15 মিটার। এটা সমান 1 ফার্মি। তাহলে আমাদের যখন পাওয়ার 10 to the power minus 15 এর উপরে আসবে তখন আমরা কিসে কনভার্ট করে নেব? ফার্মিতে নিতে পারি। অর্থাৎ তোমাদের যদি ফার্মিতে কনভার্ট করতে বলে তাহলে কি করবা? পাওয়ার 10 to the power minus 15 করে নেব, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে কি রেডিয়াস। তাহলে রেডিয়াস পেলাম, হ্যাঁ। তাহলে রেডিয়াস মেনলি কিন্তু এটা ইউজ করব আমরা, এই টার্মটা। এখানে শুধু r নট এর ভ্যালুটা মনে রাখতে হবে 1.3 into 10 to the power minus 15 মিটার। ওকে, তাহলে ডেনসিটি দেখো,
তাহলে হোয়াট ইজ ডেনসিটি অ্যাকচুয়ালি? যে কোনো একটা অ্যাটমের যে কোনো জিনিসের ডেনসিটি ইকুয়ালস মাস বাই ভলিউম, তাই না? মাস বাই ভলিউম। এখন আমরা কার বের করতেছি? নিউক্লিয়াসের বা অ্যাটমের। তাহলে দ্য নিউক্লিয়ার ডেনসিটি ইকুয়ালস কি? রো এন লিখছি আমরা, এটাকে রো এন দিয়ে লেখা হচ্ছে, যেহেতু নিউক্লিয়াস। তাহলে এন রো এন ইকুয়ালস নিউক্লিয়ার মাস ডিভাইডেড বাই নিউক্লিয়ার ভলিউম। ঠিক আছে, একই জিনিস, মাস বাই ভলিউম। তাহলে নিউক্লিয়ার মাস ইকুয়ালস কি লেখা যায় আবার? একটা নিউক্লিয়নের মাস ইনটু কি? টোটাল নাম্বার অফ কি? নিউক্লিয়ন অল মানে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন, অথবা মাস নাম্বারও বলতে পারবো। ঠিক আছে, মাস নাম্বার। তাহলে আমরা এ এম এন লিখতে পারি নিউক্লিয়ার মাস। নিউক্লিয়ার ভলিউম ইকুয়ালস কত? ওই যে ওর স্ফেরিক্যাল 4/3 পাই আর কিউব, পাই আর কিউব। আর এখানে আর এর জায়গায় আমরা এখন কি লিখবো? আর নট দিয়ে লিখবো। তাহলে আর নট এ টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, পাওয়ার। তাহলে এখন দেখো এই 3 আর এই পাওয়ার 3 নিচে 1/3, এটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে, কাটাকাটি যাবে। তাহলে আর থাকে কত এখানে? 4/3 পাই আর নট কিউব এ। ঠিক আছে, তাহলে আমরা নিউক্লিয়ার ভলিউম পাচ্ছি হচ্ছে দিস ওয়ান, 4/3 পাই আর নট কিউব এ। এখন এইটা আমরা ওই ফর্মুলাতে বসাই দেব। তাহলে রো এন ইকুয়ালস কত? এ এম এন ডিভাইডেড বাই 4/3 পাই আর নট কিউব এ। এখন কাটাকাটি যাবে, এ এ ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থাকলো কত উপরে? এম এন ডিভাইডেড বাই 4/3 পাই আর নট কিউব। তাহলে এটা থাকলো। তাহলে এখানেও দেখো এই ভ্যালুটাও আমাদের জানা আছে। নিউক্লিয়ার মাস কত? 1.67 into 10 to the minus 27 কেজি। তাহলে আমরা ভ্যালুটা বসায় দিই, ডিভাইডেড বাই 4/3 পাই আর নট কিউব। তাহলে আর নট এর ভ্যালু আমরা উই নো কত? 1.3 into 10 to the minus 15 ফার্মি। তাহলে আমরা ভ্যালুটা বসায় দিই, দিলাম। এরপর কত ছিল? কিউব ছিল, এখানে কিউব দাও, দিয়ে এখন বাকিটা ক্যালকুলেশন করো। বলে আসছে কত? 1.816 into 10 to the power 17 কেজি পার মিটার। ঠিক আছে, তাহলে ডেনসিটি আমরা পেলাম কত? রো এন ইকুয়ালস 1.816 into 10 to the power 17 kg per meter cube. This shows that the nuclear matter is in any highly compressed state, as the density of the nucleus is independent of A. Its volume is almost the same for all nuclei. যেহেতু এটা দেখো A independent of A, এর সাথে কোনো রিলেশনই নেই, A কিন্তু আগেই কাটা গেছে। তাহলে এটা সবগুলো নিউক্লিয়ের জন্য কি হবে? সেম হবে, যেহেতু ম্যাথটা চেঞ্জ হচ্ছে না। তাহলে আর এটা হচ্ছে হাইলি কম্প্রেসড। এই গেল ডেনসিটি। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, বাইন্ডিং এনার্জি। হোয়াট ইজ বাইন্ডিং এনার্জি? হ্যাঁ, এদিকে হোয়াট ইজ বাইন্ডিং এনার্জি বলো। জানো না? কে জানো? বলো, আমাদের মধ্যে কে জানো? ম্যাথ ডিফেক্ট জানো? হোয়াট ইজ ম্যাথ ডিফেক্ট? তাহলে ভালো করে শুনি। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। তাহলে দেখো বাইন্ডিং এনার্জি যখন তোমরা বের করবে তখন আমাদের নিউক্লিয়াস খুব ইম্পর্টেন্ট। The nucleus exerts short range nuclear forces of attraction on each other. নিউক্লিয়ন খুব কাছাকাছি থাকে না, নিউক্লিয়াসের মধ্যে কেউ থাকে, তাহলে এদের মধ্যে খুব মানে কম ডিস্টেন্স মধ্যে একটা স্ট্রং ফোর্সে কি থাকে? একটা আরেকটার সাথে বন্ড অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে when any two particles attract each other, the sum of their masses when separated exceeds that of the bound system, since energy or mass
must be added to the system to separate it into component particles. তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো থাকে প্রোটন এবং নিউট্রন এটাকে সেপারেট করার জন্য যে এনার্জি দরকার হচ্ছে এক্সট্রা এনার্জি সেটাকেই বলা হচ্ছে বাইন্ডিং এনার্জি। এবং সেটা এখন কিভাবে পাবা তুমি, হাউ ক্যান ইউ ক্যালকুলেট ইট? যদি তোমরা এটাকে সেপারেট করতে যাও তাহলে এক্সট্রা এনার্জি তোমাকে অ্যাপ্লাই করতে হবে, দ্যাট মিন্স এক্সট্রা ম্যাস তোমাকে অ্যাড করতে হবে ওখানে কিছু, বুঝছো তো? তারপর ম্যাস বের করতে পারলেই যে ম্যাসটা হবে সেটাকে আমরা এনার্জিতে কনভার্ট করতে পারবো আইনস্টাইন থিওরি অনুযায়ী, ঠিক আছে? এখন দেখো যে তোমরা দিস ইজ দ্য বাইন্ডিং এনার্জি। কনস্টিটিউয়েন্ট মানে হচ্ছে যে নিউক্লিয়নগুলো পার্ট করে আলাদা আলাদা করা হয়। তাহলে ফর এ নিউক্লিয়াস হ্যাভিং জেড প্রোটনস এন্ড n ইকুয়ালস a মাইনাস z নিউট্রন, যদি আমরা ধরে নিই যে নিউট্রন হচ্ছে a মাইনাস z আর প্রোটন হচ্ছে কত z, তাহলে আমাদের অ্যাজিউম নিউক্লিয়ার মাস কত হবে? নিউক্লিয়ার মাসটা কত হবে তোমার? সেপারেটলি যদি তুমি মানে আলাদা আলাদা করে ম্যাস বের করে কি করবা? যোগ করবে। হ্যাঁ, যোগ করতে হবে আলাদা করে। তাহলে ধরে নিলাম আমরা জেড প্রোটন আছে, তাহলে জেড ইনটু কত হবে? এমপি প্রোটনের ম্যাস, একটা প্রোটনের ম্যাস ইনটু জেড, ঠিক আছে? প্লাস কি একটা নিউট্রনের ম্যাস ইনটু যতগুলো নিউট্রন আছে, তাহলে এন ক্যাপিটাল এন ইনটু এম এন, এটা হচ্ছে নিউট্রনের ম্যাস। তাহলে এটা আমরা সেপারেটলি যখন কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো কি করছি আলাদা করছি প্রোটন এবং নিউট্রনকে, তখন আমরা আলাদা আলাদা ভাবে কি করছি দুটোরই ম্যাস বের করছি। তাহলে ম্যাস বের করে পেলাম কত? জেড এমপি প্লাস এন এম এন। দেখো যদি না বোঝো তাহলে জিজ্ঞেস করবো। The real nuclear mass Mn is however less than the assumed nuclear mass. Real যে massটা that means Mn capital N যেটা শুরুতে আমি বলছিলাম নিউক্লিয়ার ম্যাস, এটা যখন একসাথে থাকবে সব নিউক্লিয়নগুলো তখন যে এনার্জিটা থাকবে সেটা কতটুকু? ম্যাস অবশ্যই কম থাকবে। এক্সট্রা ম্যাস আমরা অ্যাড করি এটা সেপারেট করার জন্য, ঠিক আছে? তাহলে সেটা কত হচ্ছে? Mn, মনে রাখবা। তাহলে যখন একসাথে থাকছে সবগুলো নিউক্লিয়ন তখন আমার ম্যাস পাচ্ছি কত? Mn, রাইট? তাহলে এটা মাস্ট বি লেস দ্যান দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাজিউম ম্যাস, মানে যেটা আমরা আগে বের করলাম সেপারেটলি। এটা যোগফল যা হবে তার চেয়ে এটা অবশ্যই কম হবে। এখন দেখো however less than the assumed nuclear mass, the difference is assumed and real mass is md, আমরা লিখতে পারি কি ডিফারেন্সটা massের ডিফারেন্স, mass difference equals কি assumed mass বেশি, তার মানে যে m h না লিখে তোমরা ইচ্ছা করলে m p লিখতে পারো। এখানে হাইড্রোজেনে কয়টা প্রোটন থাকে? একটা। তাহলে আমরা mh লিখলে ইলেকট্রন লেখার প্রয়োজন হয় না, এই জন্য mh টা লেখা হচ্ছে। তাহলে আমরা চাইলে কি করতে পারি? এখানে mp ও লিখতে পারি, যে mp প্লাস nmn মাইনাস mn। এখানে mn লিখলে লিখলা, না হলে শুধু m লিখলেও চলবে, সমস্যা নেই। এটা হচ্ছে টোটাল মাস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি ডিফারেন্সটা, কিন্তু এখানে ডিফারেন্স এই যে ম্যাস ডিফারেন্স এটার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে ম্যাস ডিফেক্ট। এটা অ্যাকচুয়ালি ডিফেক্ট কিভাবে হয়? মানে বাইরে এনার্জিটা না তুমি এক্সট্রা ম্যাস অ্যাড করতে হচ্ছে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলোকে আলাদা করার জন্য, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে যে এখানে একটা ডিফেক্ট আছে, এই যে ম্যাসটা কি করতে হচ্ছে এক্সট্রা ম্যাস অ্যাড ধরে তো সমান হওয়ার কথা, আলাদা হচ্ছে না কেন? কারণ আমরা তো বাইরে থেকে অ্যাড করতেছি কারণ হ্যাঁ এই কারণে ওই যে এটা বেশি হচ্ছে যে যতটুকু সব সময় এটা কি হবে? অবশ্যই এই এটা বেশি হবে। যতটুকু অ্যাড করছি ততটুকুই তো দেখাচ্ছে আমাদের। হ্যাঁ ডিফারেন্স তো ততটুকুই দেখাবে, যতটুকু ওদের ক্যালকুলেট করতেছি। এক্সট্রা ম্যাচ যেটা অ্যাড করছি হ্যাঁ আমরা এনার্জি বের করার জন্য তো ম্যাথ যে ম্যাথটা অ্যাড করলাম আমরা সেটাকে এখন এনার্জিতে কনভার্ট করে আমরা দেখাবো কত এনার্জি এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে?
তাহলে md ইকুয়ালস দিস ইকুয়েশন, ঠিক আছে? এটা ক্লিয়ার? এসে মাইনাস 3 ওকে, এটা সবসময় এতে থেকে কম হবে, এই জন্য এটা মাইনাস করলাম। হ্যাঁ, তাহলে zmp প্লাস nmn মাইনাস mn ইকুয়ালস del m, চাইলে তোমরা del m লিখতে পারো অথবা md, যে কোনো একটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। md ফর mass defect। তাহলে where m is the mass of the atom including electron mass by using the mass of the hydrogen atom। ইলেকট্রনের ম্যাস যদি আলাদা করে দেওয়া থাকে তাহলে আলাদা করে কি করব? ওই একই জিনিসই নাম্বার অফ ইলেকট্রন ইনটু দি একই ইলেকট্রনের ম্যাস, প্লাস ঠিক আছে? এটা প্লাস করতে হবে। তাহলে এখানে এখন দেখো যে উই ক্যান অ্যাভয়েড দ্য নেসেসিটি অফ দ্য সাবট্রাক্টিং ইলেকট্রন মাসেস যদি আমরা এমএএস লিখি। আমরা আগে এই যে কই এমপি পরিবর্তে যদি এস লিখি তাহলে আর ইলেকট্রন আলাদা করে অ্যাড করার দরকার হয় না। ওকে, অ্যাভয়েড করা যায়। তো যাই হোক, মানে মেইন ইয়েটা হচ্ছে এটা, যেটা হাইড্রোজেন থাকে তুমি অ্যাড করবা, সরি হাইড্রোজেন বলছি, ইলেকট্রন যদি দেওয়া থাকে তাহলে ইলেকট্রনের সংখ্যা প্লাস কি একটা ইলেকট্রনের মাস মাল্টিপ্লাই করে তারপরে কি করবে সেটাই উইল অ্যাড ইট, ঠিক আছে? দেন ইউ উইল সাবট্রাক্ট এন। তাহলে আমরা এটা কি পাবো? ম্যাথ ডিফেক্ট পাবো। ম্যাথ ডিফেক্ট যদি পেয়ে যাই তাহলে বাইন্ডিং এনার্জি ইকুয়ালস কি হবে? mc স্কয়ার। তাহলে ম্যাথ যেটা ম্যাথ ডিফেক্ট পেলাম, ম্যাথ ডিফেক্ট ইনটু c স্কয়ার, আর c ইজ কনস্ট্যান্ট ইউ নো। c কত? 3 into 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা যদি ম্যাথ থেকে পারবা, হ্যাঁ দেখা যাবে সিরিয়াস ধরে হবে সিটিতে, হ্যাঁ সিটিতে ডোন্ট ওয়ারি। আচ্ছা, তারপরটা দেখো, ম্যাথ ডিফেক্ট আলাদা করে আর বলার প্রয়োজন আছে? অলরেডি এটা আমরা এক্সপ্লেইন করেছি। তারপর আমি একটু বলে দিই, it is found that the mass of the nucleus is always less than the sum of masses of its constituent nucleons in free state। যখন এটা সেপারেট করবে তুমি, ঠিক আছে? তাহলে this difference in masses is called mass defect। Hence mass defect del m equals sum of masses of nucleons minus mass of nucleus। তাহলে প্রোটন এবং নিউট্রনের মাস আলাদা করে বের করে ওদের সাবট্রাক্ট করব কি? mass of the nucleus। যেটা পাবো সেটাই হচ্ছে mass defect। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে এটা, how to mass defect, binding energy definition, mass defect এর definition এবং ইকুয়েশন দুটোই, ঠিক আছে? এগুলো একটু দেখে নিবা। packing fraction, what is packing fraction? Mass defect per nucleon is called packing fraction। নাথিং, মানে এটা খুব সিম্পল একটা ইয়ে কোশ্চেন, মানে অনেক সময় থাকে আর কি, 1 মার্কের একটা কোশ্চেন দিয়ে দিল একটা পয়েন্টের জন্য। ম্যাথ ডিফেক্ট পার নিউক্লিয়ন ইজ কল্ড প্যাকিং ফ্র্যাকশন, শেপ দিয়ে এটা ডিনোট করা হয়, ঠিক আছে? তাহলে প্যাকিং ফ্র্যাকশন মেজার্স দ্য স্টেবিলিটি অফ নিউক্লিয়াস। স্মলার দ্য ভ্যালু অফ প্যাকিং ফ্র্যাকশন, লার্জার দ্য স্টেবিলিটি অফ দ্য নিউক্লিয়াস। যদি প্যাকিং ফ্র্যাকশন স্মল হয় তাহলে কি হবে? স্টেবিলিটি নিউক্লিয়াসে বেশি হবে, ভাইস ভার্সা যদি উল্টাটা। প্যাকিং ফ্র্যাকশন ইকুয়ালস আমরা কি লিখতে পারি? আমরা আগেই বলেছি যে ম্যাস ডিফেক্ট পার নিউক্লিয়ন। তাহলে পার নিউক্লিয়ন বলতে কি বোঝায়? ম্যাস নাম্বার। তাহলে del m বাই a or m minus a লিখতে পারো বাই a, যেভাবে ইচ্ছা আর কি, খালি ইকুয়েশনটা লিখলেও সমস্যা নেই। ডান? ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছো। m ফর mass of nucleus, এ হচ্ছে mass number। প্যাকিং ফ্র্যাকশন বাই পজিটিভ আছে। প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে যেটা বললা আর কি, যে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে প্যাকিং ফ্র্যাকশন মানে a যত বেশি হবে f এর ভ্যালু তত কম হবে। তাহলে f টেন্ডস টু, যেমন a এর ভ্যালু কত আছে 16, তখন f টেন্ডস টু কি হবে? 0, 0 এর দিকে যাবে, ঠিক আছে? স্যার ওটা কি del m by a? del m by a, del m হচ্ছে ম্যাস ডিফেক্ট বা ম্যাস ডিফারেন্স। mg লিখলাম না আমরা, mg বের করলাম না,
এমপি আর ডেল এম একই জিনিস। ওই যে মাইনাস করার পরে যেটা পেলাম কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো কি মাস মাইনাস টোটাল মাস অফ দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়ার রিঅ্যাকশন আমরা এখানে এসে থেমে গেছিলাম। নিউক্লিয়ার রিঅ্যাকশন কি? The process by which the identity of nucleus is changed when it is bombarded by an energetic particle is called nuclear reaction. The general expression for the nuclear reaction is আচ্ছা পরে ইকুয়েশনে দেওয়া আছে। Nuclear reaction হচ্ছে the process by which a nucleus একটা নিউক্লিয়াসকে যদি তুমি একটা এনার্জেটিক পার্টিকেল দিয়ে হিট করো, বুঝছো, তাহলে কি হবে? এটা ভেঙে যাবে উইথ এমিটিং এনার্জি। তার যেমন ইউরেনিয়াম 235 যদি একটা নিউট্রন দিয়ে হিট করো তাহলে কি হবে? অ্যাটমটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে দুটো বা একাধিক ইয়া করবে আর কি, অ্যাটমে পরিণত হবে, ভেঙে যাবে মোটর, ঠিক আছে? ভেঙে যাবে, একই সাথে কি হবে? হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে, ঠিক আছে? এইটা কি বলা হচ্ছে কি? এটা হচ্ছে এক্সাম্পল দিতে পারে নিউক্লিয়ার রিঅ্যাকশন। আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন করতে ফিউশন আসবে অবশ্যই, এটা ফিউশন অ্যাকচুয়ালি। তো নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তাহলে এটা গেল। তাহলে ইকুয়েশনটা দেখো, ইকুয়েশন হচ্ছে যে ধরো x একটা কি প্যারেন্ট নিউক্লিয়ার মানে ইউরেনিয়াম ধরে নাও, তাহলে x একটা প্যারেন্ট নিউক্লিয়ার, এটাকে কি করলে একটা এনার্জেটিক পার্টিকেল কি করলে তোমরা হিট করলাম, ঠিক আছে? এ দিয়ে মনে করে হিট করলাম, করার পর কি করবে? প্রথমে একটা কম্পাউন্ড ফর্ম করবে। কম্পাউন্ড মানে কি? ইউরেনিয়াম 235 কিন্তু আমরা সবসময় বলি কি একবারে এটা ভেঙে যায়। অ্যাকচুয়ালি ভাঙার আগে কি ঘটে সেটা আমরা বলি। ইউরেনিয়াম 235 কে যদি তুমি এক নিউট্রন দিয়ে হিট করো তাহলে এটা আগে নিউট্রনটাকে অ্যাবজর্ব করে নেয়, নিয়ে কিসে পরিণত হয়? ইউরেনিয়াম 236 নেওয়ার পর আনস্টেবল হয়ে যায়। তখন এটা কি হয়ে যায়? যে কোনো ইয়েই তো মানে তার ফ্যামিলির মধ্যে আর কাউকে বাইরের কাউকে অ্যাকসেপ্ট করতে দেবে না, তাহলে আনস্টেবল হয়ে যায়, এটা ভেঙে যায়। তখন ওই যখন ডটার নিউক্লিয়াস তৈরি হয় প্লাস নিউট্রন রিলিজ করে, একসাথে এনার্জি রিলিজ করে, ঠিক আছে? তাহলে দেখো এই একটা হচ্ছে ইনসিডেন্ট পার্টিকেল যেটাতে হিট করছে প্যারেন্ট নিউক্লিয়াসকে, এটা একটা কম্পাউন্ড ফর্ম করবে, তাহলে কম্পাউন্ড নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যাবে এবং এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে ডটার নিউক্লিয়াস তৈরি হবে। ডটার নিউক্লিয়াস মানে বোঝো তো, মানে মেইন ইয়েটা ভেঙে গিয়ে যেটাতে পরিণত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডটার নিউক্লিয়াস, মানে তার বাচ্চা কাচ্চা, বুঝছো? তাহলে ডটার নিউক্লিয়াস হচ্ছে প্লাস পোলার পার্টিকেল, একই জিনিসই আর কি, দুটোই পোলার পার্টিকেল প্লাস কি এনার্জি, এটা খুব ইম্পর্টেন্ট। এর সাথে হিউজ পরিমাণ তৈরি হচ্ছে এনার্জি। তাহলে এটা আমরা ফিউশন প্রসেসে এটা আমাদের কাজে লাগবে। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাকশনের মেইন ফরমেশনটা হচ্ছে দিস। তাহলে এইটাকে আবার কি বলা হচ্ছে? যে হ্যার X and A are known as reactants and Y and B are known as products, তাই না? এগুলো রিঅ্যাকট্যান্টস, এটা মানে হিট করার পরে কি হলো? প্রোডাক্ট পরিণত হলো Y এবং B তে। দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ AB, অনেক সময় বলে রিঅ্যাকশন এগুলো দরকার নেই, ঠিক আছে? ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ X, A, B, Y। এটা কিভাবে রিপ্রেজেন্ট করে নট নেসেসারি, বাট এইটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। ওকে, আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কিউ ভ্যালু অফ এনার্জি অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন, ঠিক আছে? এই একটা জিনিস মনে রাখবে, এই এটার যতগুলো জিনিস করাবো আমি এর সেগমেন্ট 4, প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই একটা একটা কোশ্চেন হতে পারে, জানেন? ওকে, তাহলে কিউ ভ্যালুটা কি? কিউ ভ্যালু অর এনার্জি অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন, the energy on kursila Q value or energy of nuclear reaction, the new energy absorbed or released during nuclear reaction is known as Q value of the nuclear reaction. তাহলে একটা নিউক্লিয়ার রিঅ্যাকশনের সময় এই যে এনার্জি এখানে রিলিজ করছে, তো
তো রিলিজও করতে পারে, আবার কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। তার যে পরিমাণ এনার্জি রিলিজ করতেছে অথবা অ্যাবজর্ব করতেছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি কিউ ভ্যালু। ঠিক আছে, তাহলে কিউ ভ্যালু আর এনার্জি অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন। তাহলে কিউ ভ্যালু ইকুয়ালস মাস অফ রিঅ্যাকট্যান্স মাইনাস মাস অফ প্রোডাক্ট, তাই না? আগে ম্যাথের ডিফারেন্সটা আগে বের করে নিতে হবে। তুমি এগুলো জানো কি রিঅ্যাকট্যান্স, এগুলো কি প্রোডাক্ট। তাহলে এই ম্যাস মাইনাস কি এই ম্যাস ইনটু কি সি স্কয়ার এম সি স্কয়ার, একই কথা। তাহলে সি স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি কিউ ভ্যালু, এটা জুলে আসবে। আর এটার একটা আছে আর কি, লিমিট আছে। দেন ইফ কিউ ইজ লেস দ্যান 0 the nuclear reaction is known as endothermic. আমরা জানি endothermic আর exothermic, ঠিক আছে। the energy is absorbed in the reaction. endothermic হচ্ছে এনার্জি কি অ্যাবজর্ব করে নেয়। যদি কিউ এর ভ্যালু যদি 0 চেয়ে ছোট হয়, কম হয়, তাহলে এটাকে বলা হচ্ছে এন্ডোথার্মিক। এগুলো হচ্ছে রিলিজ করে, তাহলে এটা হচ্ছে এনার্জি কি করবে, অ্যাবজর্ব করবে। ওকে, আর কিউ এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, the reaction is known as exothermic. That means the energy is released in the reaction. Done? এখন দেখো what is radioactivity? অবশ্যই রেডিওঅ্যাক্টিভিটির বেসিকটা করার কথা। Emission of radiations from a রেডিয়েশন, তাহলে এটা বলতে পারে স্পন্টেনিয়াস কি এমিশন অফ রেডিয়েশন বাই হেভি নিউক্লিয়াস। একটা হেভি এলিমেন্ট যদি ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, রেডিয়েশন ছড়ায়। রেডিয়েশন মানে কি, আলফা বিটা আর গামা। তা রেডিয়েশন রিলিজ মানে ছড়ায়, তখন কি হবে, সেটা কি বলবো আমরা, রেডিওঅ্যাক্টিভিটি। দ্য ফেনোমেনন of spontaneous emission of radiation by heavy element is called radioactivity. The element which shows this phenomenon are called radioactive elements. তাহলে যে এলিমেন্ট গুলো এটা ঘটাবে, মানে যে পার্টিকেল এমিট করবে কি রেডিয়েশন ছড়াবে, তাহলে সেগুলোকে বলা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। তাহলে एग्जांपल বলো দেখি। ইউরেনিয়াম, plutonium, প্লুটোনিয়াম, রেডিয়াম, ঠিক আছে, অনেকগুলো আছে। ডান, ওকে। দেখো তারপরে দেখো রেডিওঅ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি বেকুরেল। একটু হিস্ট্রিটা জেনে নিই আমরা। হেনরি বেকুরেল এর নাম অনুসারেই আমাদের ইউনিটটা আসছে কি বেকুরেল, বিকিউ, ঠিক আছে। এটা একটা আমরা মেইনলি এটাই ইউজ করি অ্যাক্টিভিটির ইউনিট হিসেবে, ঠিক আছে। যে মিশনটা হয় ডিকে করা, হ্যাঁ। তাহলে বি কিউ মনে রাখবে, মানে যদি পুরোটা মনে নাও থাকে, জাস্ট বি ক্যাপিটাল হাতে ক্যাপিটাল বি লিখবা আর স্মল কিউ লিখবা, ঠিক আছে। দ্যাটস অল। তাহলে রেডিওঅ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি বেকুরেল, এন্ড এটা হচ্ছে উনি যেটা বের করেছিলেন ইউরেনিয়াম সল্ট থেকে, ইউরেনিয়ামটা, ঠিক আছে। কত 1896 এত সাল প্রথম বের হয় রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। এরপরে যেটা হয়, আফটার দ্য ডিসকভারি অফ রেডিওঅ্যাক্টিভিটি ইন পিয়েরি কুরি এবং মাদাম কুরি, নাম শুনেছো? তাহলে পিয়েরি কুরি এবং মাদাম কুরি এই দুইজন আবার ডিসকভার করে কি এই নিউ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট হুইচ ইজ কল্ড রেডিয়াম, ঠিক আছে। They discovered a new radioactive element called radium, which is 10 to the power 6 times more radioactive than uranium. তাহলে এর মানে কত 10 লাখ এত টাইমস বেশি, মানে অ্যাক্টিভিটি এর চেয়ে বেশি অ্যাক্টিভ ইউরেনিয়ামের চাইতে। তাহলে এটার জন্য ওনারা ইয়ে পান, নোবেল প্রাইজ পান। এরপরে এনভায়রনমেন্টে
হ্যাঁ ন্যাচারালি Failure কিন্তু pay করবে। হ্যাঁ যেগুলো বেশি সেগুলো সবগুলো ন্যাচারাল, কমগুলো হচ্ছে। Some examples of radioactive substances are uranium, radium, thorium, polonium, neptunium, etc. ঠিক আছে? Radioactivity of a sample cannot be, এটা কিন্তু তোমার এই যে এখন যেগুলো বলবো আর কি টেম্পারেচার প্রেসার এগুলোতে কন্ট্রোল করা যায় না। তাহলে radioactivity cannot be of the sample cannot be controlled by any physical, যেমন প্রেসার, টেম্পারেচার, ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক ফিল্ড অর কেমিক্যাল চেঞ্জেস, কোনো এই ধরনের কোনো ইয়ে দিয়ে এটাকে চেঞ্জ করা যায় না। ঠিক আছে? তাহলে এগুলো কিভাবে ইয়ে করা যায় দেখা পরে এগুলো আছে। তো অল দ্য এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বার Z is greater than 82 are ন্যাচারালি রেডিওঅ্যাক্টিভ। তাহলে যেসব অ্যাটমের রেডিওঅ্যাক্টিভ অ্যাটমের তোমার জেড প্রোটন নাম্বার কত 82, সেগুলো সবগুলোই হচ্ছে ন্যাচারাল। ওকে, আর দ্য conversion of lighter elements into radioactive elements by the bombardment of fast moving particle is called artificial or induced radioactivity। মানে আর একটা দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে, বুঝছো তো, হিট করে আর কি আগে ছোট ছোট হ্যাঁ অনেকগুলো ইয়ে বের করা, এটাকে বলা হচ্ছে কি ইনডিউস অথবা আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। তাহলে রেডিওঅ্যাক্টিভিটি ইজ এ নিউক্লিয়ার ইভেন্ট এন্ড নট অ্যাটমিক। তাহলে এটা অ্যাটমিক না, এটা হচ্ছে নিউক্লিয়ার ইভেন্ট। ওকে, হেন্স electronic configuration of atomic don't have any relationship with radioactivity। তাহলে radioactive disintegration, law of radioactive disintegration দেখো। তাহলে এই গেল হচ্ছে এই পর্যন্ত রেডিওঅ্যাক্টিভিটি। হ্যাঁ, এরপর আসো অ্যাক্টিভিটি আমরা মেজার করব, তার আগে যেটা আসবে সেটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন, মানে ডিকে করা। ঠিক আছে? ডিকে করা মানে বুঝো কমে যাও। হ্যাঁ, ধরো একটা জিনিস এলিমেন্ট রেখে দিয়েছো, তাহলে এখান থেকে পার্টিকেল কি হবে, রিমুভ হবে, হয় আলফা বিটা আর গামা। ঠিক আছে? মোট কথা কমতে থাকবে আর কি। রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টের ম্যাস কি হবে, ডিকে করা মানে কমতে থাকা, কম। তাহলে ল অফ রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন অ্যাকর্ডিং টু রাদারফোর্ড এন্ড স্টাডি, ল অফ রেডিওঅ্যাক্টিভ ডিকে ইজ অ্যাজ ফলোজ: at any instant the rate of decay of radioactive atoms is proportional to the number of atoms present at the instant। মোট কথা তোমার এই অনুযায়ী অ্যাকর্ডিং টু রাদারফোর্ড কি বলছে, that in instant the rate of decay, এই যে ডিকে করা কমে যাওয়া, এটা যে রেট, রেট মানে কি পার ইউনিট টাইম। হ্যাঁ, পার ইউনিট টাইমে যে পরিমাণ ডিকে করে কমে যায়, সেটা কার প্রপোর্শনাল হবে, যতগুলো অ্যাটমের মধ্যে প্রেজেন্ট আছে। তাহলে সেই অনুযায়ী কি হচ্ছে ডিকে, এই জন্য এটা কি হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস dN/dt is proportional to number of atoms present in that instant, মানে n। তাহলে এটা মাইনাস থেকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই, এখানে একবারে করানো দিচ্ছে আর কি, মাইনাস যদি ট্রান্সফার করে দেই তাহলে কি হবে, dN/dt ইকুয়ালস কি হবে, প্রপোর্শনাল সাইন তুলে দিলাম। তুলে দিলে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই কনস্ট্যান্টটাই হচ্ছে কি ল্যামডা। তাহলে মাইনাস এই পাশে গেলে আবার মাইনাস হবে, মাইনাস ল্যামডা n। ইট ক্যান বি প্রুভ, এটা আর মানে ক্যালকুলেশন ফার্দার করা হয়নি আর কি, এখানে একবার তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে এখান থেকে তোমরা যদি n বের করতে চাও তাহলে n ইকুয়ালস কি হবে, n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। তাহলে n ইকুয়ালস n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। এখন এখান থেকে সিমিলার জিনিস আসলে এটাকে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে যেভাবে ডিকে করে আর কি, রেট অফ ডিকে। তাহলে এটা বের করা যায় সেম প্রসেসিং। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ডিসইন্টিগ্রেশন অর কাউন্ট রেট অফ দ্য সাবস্টেন্স or the number of atoms of any material decaying per second। তার রেট অফ ডিকে মানেই হচ্ছে কি পার ইউনিট টাইম, পার সেকেন্ডে কতটুকু ডিকে করে।
তাহলে a ইকুয়ালস কি হবে, এটার মতো করেই লিখবা, এটা মনে রাখা খুব ইজি। তাহলে a ইকুয়ালস bn বাই dt ইকুয়ালস কি হবে ল্যামডা n, ঠিক আছে, সবকিছু সেম থাকবে, ইকুয়ালস ল্যামডা n নট টু দি পাওয়ার a e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t ইকুয়ালস কি লেখা যায়, যেহেতু এখানে a লিখছি আমরা, সেই জন্য আমরা ল্যামডা n এর পরিবর্তে a লিখতে পারি, a নট লিখতে পারি, a নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। তার মানে কি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সেম, খালি n এর জায়গায় কি লিখবা অ্যাক্টিভিটি a, এখানে নাম্বার অফ নিউটনস, এখানে অ্যাক্টিভিটি। তাহলে অ্যাক্টিভিটির ইকুয়েশন হচ্ছে কি a নট, ঠিক আছে। তাহলে where a naught is the activity at any time t equals 0 and a is the activity of the time t, a হচ্ছে t টাইম এ অ্যাক্টিভিটি আর a naught হচ্ছে t এর ভ্যালু যখন 0, মানে একদম ইনিশিয়াল অবস্থায় অ্যাক্টিভিটি। আচ্ছা, ইউনিট অফ রেডিওঅ্যাক্টিভিটি খুব সিম্পল, আমরা এটা করে দিই। ইউনিটটা কিভাবে লেখা যায়, ইটস ইউনিটস আর তিনটা ইউনিট আছে, তিনটা ইউনিট সাধারণত ইউজ করা হয়। এর মধ্যে একটা বেকুরিয়াল, আমি বললামই যেটা যে BQ বেকুরিয়াল, একটা কুরি, এটার সংক্ষেপে নাম হচ্ছে CI এন্ড রাদারফোর্ড RD। ওকে, তাহলে এটার মধ্যে রিলেশন আবার কি, 1 বেকুরিয়াল ইকুয়ালস 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ঠিক আছে। ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে যে বললাম যে রেট অফ ডিকে, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। 1 রাদারফোর্ড ইকুয়ালস 10 টু the power 6 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, আর 1 কুরি ইকুয়ালস 3.7 into 10 to the power 10 disintegration per second. This is the relation of the units. মিটার কিলোমিটার, হ্যাঁ, তিনটা ইউনিট আছে, তিনটা ইউনিট এখানে রিলেশনটাও বলে দেওয়া আছে। তাহলে অ্যাক্টিভিটি পার গ্রাম অফ সাবস্টেন্স ইজ নোন অ্যাজ স্পেসিফিক অ্যাক্টিভিটি। তারপর ওই যে স্পেসিফিক একটা ইয়ার করছিলাম না আমরা, হিট এনার্জি, স্পেসিফিক হিট এনার্জি বা এরকম সামথিং। তো এরকম অ্যাক্টিভিটি পার গ্রাম, ঠিক আছে, আমরা সাধারণত কেজিতে নিই। তাহলে অ্যাক্টিভিটি পার গ্রাম অফ এ সাবস্টেন্স ইজ নোন অ্যাজ এ স্পেসিফিক অ্যাক্টিভিটি। স্পেসিফিক মানে কি নির্দিষ্ট অ্যাক্টিভিটি। দ্য স্পেসিফিক অ্যাক্টিভিটি অফ 1 গ্রাম অফ রেডিয়াম 226, এখানে -226 আবার মাইনাস করে দিলাম না, রেডিয়ামের ম্যাস নাম্বার এটা, ঠিক আছে। রেডিয়াম কত 226, মানে রেডিয়ামের ম্যাস হচ্ছে 226। রেডিয়াম একটা কি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, 226 227 দুটো কি আছে ম্যাস নাম্বার। তো রেডিয়াম 226 এর ইয়ে হচ্ছে 120। তাহলে মনে থাকবে অ্যাক্টিভিটি পার গ্রাম অফ এ সাবস্টেন্স ইজ নোন অ্যাজ স্পেসিফিক অ্যাক্টিভিটি। আর এটার একটা एग्जांपल হচ্ছে দা স্পেসিফিক অ্যাক্টিভিটি অফ 1 গ্রাম অফ কি রেডিয়াম, হ্যাঁ, ইজ রেডিয়াম কত 226, এটা নো মাইনাস, এটা হচ্ছে কি ম্যাস নাম্বার 226। আমরা যে কোনো জিনিস যেমন কার্বনের ম্যাস নাম্বার কত 12, বাট কার্বন আমরা কি লিখি C12, বুঝছো তো। তাহলে C-12 যদি লিখি তাহলে এটা মানে হচ্ছে কি কার্বনের ম্যাস নাম্বার 12, এটাই ধরে নিতে হবে না। ওকে, তাহলে এই গেল হচ্ছে 1 মিলিকুরি ইকুয়ালস, দরকার নেই অতটা, হ্যাঁ, but it is important. The activity of a radioactive substance decreases as the number of undecayed nuclei. It is very important. The activity of a radioactive substance decreases as the number of undecayed nuclei decreases with time. Activity is proportional to 1 by half life. আমরা হাফ লাইফ কাকে বলি সেটা পরে আসতেছি, বাট অ্যাক্টিভিটির সাথে হাফ লাইফের সম্পর্কটা কি, অ্যাক্টিভিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই হাফ লাইফ। এখন আসলে যে হোয়াট ইজ টি হাফ বা হাফ লাইফ,
লাইফ মানে কি, আমাদের লাইফে কি আছে, একটা লিমিট আছে, তাই না? তো যে কোনো জিনিসের লাইফ টাইমের অর্ধেক যখন হয় তখন সেটাকে বলা হচ্ছে হাফ লাইফ। তাহলে একই জিনিসই রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালকে যদি আমরা একটা সোর্স যদি রেখে দিই ওপেন প্লেসে, কি করতে থাকবে? ডিকে করতে থাকবে, মানে এটা পার্টিকেল এমিট করবে, এমিট করলে এর ম্যাস কি হবে? কমতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে, একসময় কি হয়ে যাবে? কমতে কমতে অর্ধেক হয়ে যাবে। তাহলে ওই অর্ধেক হতে যে সময় লাগে সেটাই হচ্ছে হাফ লাইফ। আর ওটারও হাফ লাইফ আছে, হাফ লাইফ ফিক্সড। পরে আবার ওটার অর্ধেক হতে আবার ওই একই সময়ই লাগবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেকেন্ড হাফ লাইফ। ওকে, তাহলে হাফ লাইফ দেখো, টাইম ইন্টারভেল ইন হুইচ দ্য mass of a radioactive substance or the number of its atom reduces to half of its initial value is called the half life of the substance. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হাফ লাইফ অফ দ্য সাবস্টেন্স, টি হাফ। তাহলে আমরা যদি এটাকে ধরি, আমি যে কথাটা বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে। এটা তোমাদের ল্যাঙ্গুয়েজেও তোমরা লিখতে পারো চাইলে, হ্যাঁ, তোমাদের ভাষায় লিখবা। ইফ n equals n0/2 মানে অর্ধেক, তাই না? দেন স্মল t equals কি লেখা যায়? t হাফ। তাহলে এইটা হেন্স আমরা ওই যে আগের ইকুয়েশন থেকে পেয়েছিলাম n equals কত? n0 e to the power minus lambda t। হ্যাঁ, তাহলে এখানে t এর জায়গায় কি হবে? স্মল t এর জায়গায় t হাফ, হাফ লাইফ যেহেতু, হ্যাঁ, t। তাহলে n0/2, তাহলে n এর পরিবর্তে যদি n0/2 লেখো তাহলে t এর পরিবর্তে t হাফ লিখতে হবে, n0 e to the power minus lambda into t half। আর এটাকে যদি t হাফ কে যদি তুমি সাবজেক্ট করো তাহলে ফাইনালি কি পাবা তুমি? log 2/lambda। আর log 2 এর ভ্যালু তোমরা তোমাদের ক্যালকুলেটরে পাবা, you get it 0.693 divided by 10 lambda। lambda এর ভ্যালু দেওয়া থাকে, তোমরা t হাফ পয়েন্ট পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট পরে, একটা মিনিট পরে। আচ্ছা, তাহলে দেখো n, তাহলে আমরা কি পেলাম? t হাফ ফাইনালি কত পেলাম? 0.693/lambda। এটা গ্রাফিক্যালি শো করা যায়। গ্রাফিক্যালি শো করলে দেখো, আমরা এই পাশে যদি অ্যাক্টিভিটি লিখি, বা এই যে যেমন n0/2 n0/4, মানে কি হবে? অর্ধেক হতে থাকবে না? হ্যাঁ, একটা অর্ধেক। আমি তো বললাম যে ফার্স্ট হাফ হবে, সেকেন্ড হাফ হবে, থার্ড হাফ হবে, এরকম। তাহলে যদি আমরা এই পরবর্তী অ্যাক্টিভিটি লিখি আর এই বরাবর যদি টাইম লিখি, ঠিক আছে, ইউ উইল গেট এ গ্রাফ লাইক দিস। তাহলে এরকম একটা গ্রাফ পাবা, ঠিক আছে? তাহলে এই গ্রাফ থেকে তুমি কিভাবে বের করবা? ওই যে ইনিশিয়ালি কত পাইছিলাম? n0, তাহলে এটার অর্ধেক কত? n0/2। n0/2 বরাবর যাব, প্যারালাল লাইন টানবা, টেনে গ্রাফে যে পয়েন্টটাতে মিট করবে সেখান থেকে একটা পারপেন্ডিকুলার মানে লম্ব আঁকবা। লম্বটা যে টাইমের অ্যাক্সিস, এটা যে t টাইমের অ্যাক্সিসে যেখানে গিয়ে মিট করবে সেই টাইমটাই হচ্ছে কি? হাফ লাইফ, t হাফ। ওকে, একইভাবে সেকেন্ড হাফ লাইফ তুমি কিভাবে পাবা? ওই যে n0/2 তো n0/4 যাবা, গিয়ে আবার বরাবর যাবা, গিয়ে যে 2t মানে সেকেন্ড হাফ লাইফ। তাহলে এগুলো সব মানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু কি হবে? মানে এখানে যা ভ্যালু পাবা এখানে কি হবে? তার ডাবল হবে অ্যাকচুয়ালি, মাইনাস গুলো ওই একই পাবা। স্যার, তাহলে রেডিয়েশন তো শেষ হবে না? হ্যাঁ, শেষ হতে বহু বছর লাগবে। তোমার ইউরেনিয়াম কি? ইউরেনিয়ামের জন্ম কখন? আচ্ছা, ইউরেনিয়াম 235 বা 230, হ্যাঁ, পৃথিবীর জন্ম থেকে গেছে, এখনো শেষই হয়নি, রেডিয়েশন হচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত? ইউরেনিয়াম সম্ভবত
4.5 বিলিয়ন ইয়ার্স, হাফ লাইফ মানে অর্ধেক হতে সময় লাগে হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স। 4.5 বিলিয়ন ইয়ার্স যদি হাফ লাইফ হয় মানে অর্ধেক হতে মানে 1 গ্রামও যদি ধরো 1 গ্রাম হাফ গ্রাম হতে সময় লাগে হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স। আবার ওটার অর্ধেক হতে সময় লাগে কত, আরো 4.5 বিলিয়ন ইয়ার্স। এই যে পাওয়ার প্ল্যান্ট লাগে এগুলো কি কত? হ্যাঁ, এই জন্যই তো যেসব দেশে ইউরেনিয়াম আছে তারা ইউরেনিয়াম বিক্রি করে বড় হয়ে যাচ্ছে। স্যার এই পাওয়ার প্ল্যান্টের জন্য কতটুকু ইউরেনিয়াম লাগে? ইট ডিপেন্ডস, মানে এটা ওইভাবে বলা মুশকিল যে তোমার কত বড় পাওয়ার প্ল্যান্ট আর হচ্ছে এখানে কি পরিমাণ তুমি ইউরেনিয়াম মানে তোমার ইয়ে করার ক্ষমতা কতটুকু। ডেফিনেটলি তোমার এখানে কি থাকবে, রিজার্ভেশনে অনেক ইউরেনিয়াম রাখতে হবে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, ইউরেনিয়াম শেষ হয়ে গেলে আবার কি করতে হবে, ইউরেনিয়াম রড ইন্ট্রোডিউস করতে হবে, তার মানে রিজার্ভ অনেক রাখতে হবে। ঠিক আছে, বা এমন সিস্টেম রাখতে হবে যেন ওইটা শেষ হওয়ার অনেক আগে তুমি আরেকটা চালান আনতে পারবে। ঠিক আছে, এনে তোমাকে রিজার্ভ করতে হবে। বুঝতে পেরেছো? আর এগুলো প্রোটেক্ট করা যায় তোমার শিল্ড করে কনক্রিটের তার মধ্যে রাখা হয়, যার ফলে রেডিয়েশনটা কি হবে না, ছড়াবে না, কারণ তার ডিকে করবে না। তাহলে যেমন তোমার ইউরেনিয়াম যেগুলো একদম স্টোনের মধ্যে আছে, ঠিক আছে, তাহলে সেগুলো তো আর কি হচ্ছে না, ডিকে করছে না, সেটা কিন্তু সে আছে। বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই রেডিয়েশন ছড়াতে হবে, তাহলে না তোমার কি করবে, এটা ডিকে করে কমে যাবে, আদারওয়াইজ কিন্তু কমবে না। হিরোশিমার কাছে যে বম যে ফাটাচ্ছে এখন তো রেডিয়েশন হয়ে গেছে। আচ্ছা, আমরা আজকে শুধু নামগুলো জেনে নিই। নিউক্লিয়ার রেডিয়েশন, when an unstable nucleus decay it breaks apart emitting particles and energy as it decays. This phenomenon is called nuclear radiation. তাহলে নিউক্লিয়ার রেডিয়েশন কাকে বলে, আর how many মানে type of nuclear radioactivity কি বা রেডিয়েশন কি? There are 3 radiations, alpha, beta and gamma. এর মধ্যে আলফা পার্টিকেল যেটা, আলফা পার্টিকেল কনসিস্ট অফ 2 protons and 2 neutrons, মানে এর ম্যাস নাম্বার কত, 4। এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে H E এটা 4, এটা 2। ঠিক আছে, তাহলে 4 2 and alpha particle is made of 2 protons 2 neutrons, the decaying nuclear emitting alpha particle, that is helium nuclei 4 2 Ac with a mass number of 4 and atomic number of 2. An alpha particle is the same as the nucleus of the helium atom. আগে বলেছি, alpha particle have much more mass than beta or gamma radiation. হ্যাঁ, with an electron charge of +2 will penetrate or pass through matter. এটা কার মধ্যে দিয়ে, যে কোনো ম্যাটারের মধ্যে দিয়ে পাস করতে পারবে, ফ্লেশের মধ্যে দিয়ে পাস করতে পারবে, বাট আমাদের যেমন স্কিনের মধ্যে দিয়ে পাস করতে পারে না। ঠিক আছে, তাহলে আবার ইনসাইড দ্য বডি একবার যদি ঢুকে যায় আলফা পার্টিকেল, তাহলে রেডিয়েশন কি হবে, ওখানে হতেই থাকবে। ইট উইল কিল দ্য, হ্যাঁ, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা যেটা করবে যে ভালো সেলগুলো আছে কাছাকাছি রেঞ্জের মধ্যে আর কি, সেই সেলগুলোকে ধীরে ধীরে কিল করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইয়ে। তাহলে অ্যাট্রাক্ট নেগেটিভলি চার্জ, এটা কিন্তু চার্জ কিন্তু পজিটিভ +2। ঠিক আছে, যেহেতু হিলিয়াম কি কনসিস্ট অফ 2 protons আর 2 neutrons, তাহলে প্রোটন যদি পজিটিভ তাহলে +2। Attract negative charge electron away from atoms they pass, lose energy quickly and slow down. তাহলে এটা যখন পাস করবে তখন এটা ধীরে ধীরে কি হবে, স্পিড কমে যাবে, স্লো, এনার্জি কমে যাবে। তাহলে হেভিয়ার, এটা অবশ্যই আমরা আগে বলেছি গামা এবং বিটার চেয়ে কি হবে, হেভিয়ার হবে। আর শিট অফ পেপার, জাস্ট তোমাদের এই যে মানে কাগজ পেপারগুলো দিয়ে কি করা যাবে, এটাকে আটকায় দেওয়া যাবে, মানে এটাও পাস করে আসবে না, যে কোনো বাধা পেলেই কি হবে, আটকে যাবে। আচ্ছা,
how can alpha particle harm us? কিভাবে ক্ষতি করে? তাহলে দেখো থিংকিং alpha particle যদি পেনিট্রেট করে আমাদের শরীরের ভিতরে it will damage our cells, তাহলে it can cause different diseases, তাই না? ডিজিজ হবে human body, they can causing illness and disease, damaging cells, right? বডিতে যখন ঢুকবে, বাট এটার কি রেঞ্জ খুব কম, কিন্তু এই জন্য খুবই একদিক থেকে খুবই খারাপ এটা, বিকজ এটা বডিতে একবার ঢুকলে কি হবে না, আর বের হবে না, বুঝছো তো? হাউ ক্যান আলফা পার্টিকেল হেল্প আস? আলফা পার্টিকেল কিভাবে হেল্প করে? এটা তো স্যার একটু করা যায়। তুই স্যার ধরেন আমার ক্যান্সার হয়েছে, আমার ক্যান্সার সেল কাজ দিয়ে দিলাম, আলফা পার্টিকেল কিছুই করতে পারবে না, মাথা ওটা স্যার ওটা গামা রে, ওটা হাই স্পিড গামা ইউজ করা। এখন লাভ হয়। তাহলে হাউ ক্যান আলফা পার্টিকেল হেল্প আস? স্মোক ডিটেক্টর, দেখো smoke detectors work by emitting alpha particles which collide with molecules in the air, forming ions that flow through the detector to create an electric circuit. Smoke particles break the circuit and causing alarm to make sound. তাহলে তখন অ্যালার্ম বেজে ওঠে স্মোক করলে, ঠিক আছে? তাহলে স্মোক ডিটেক্টর হিসেবে আমরা কি করতে পারি? আলফা পার্টিকেল ব্যবহার করতে পারি। আমাদের স্মোক ডিটেক্টর আছে প্রত্যেকটা রুমে, ইয়েতে নেই, ক্লাসরুমগুলোতে নেই, যেহেতু ক্লাসরুমে প্রয়োজন হয় না, বাট অন্যান্য রুমগুলোতে সবগুলো, ইভেন আমাদের দুইতলাতেও দেখবে ইয়ে আছে, ডিটেক্টর আছে, ঠিক আছে? তো যেহেতু নিষিদ্ধ এখানে স্মোক করা, এই জন্য স্মোক ডিটেক্টর ইউজ করা। আচ্ছা, তারপরে দেখো হোয়াট ইজ ট্রান্সমুটেশন? হচ্ছে the process of changing one element to a different element by the decaying process. একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে পরিণত হওয়া, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি? ট্রান্সমুটেশন, ঠিক আছে? ট্রান্সমুটেশন দ্যাট মিন্স এটা হয় কি হবে, আলফা ইমিট করবে, না হলে বিটা ইমিট করবে, বুঝছো তো? আর গামা আলাদা করে কি বের হয় না, গামা কি হয়? আলফা এবং বিটার সাথেই বের হয়, ইএম মানে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? তাহলে এটা আলফা এবং বিটার সাথে বের হয়, এটা আলাদা করে পার্টিকেল না, এটা তো পার্টিকেল না, ঠিক আছে? তাহলে ট্রান্সমিউটেশন হচ্ছে তাহলে the process of changing one element to the different element by the decaying process. যেমন পোলোনিয়াম 84 210, এটা হচ্ছে প্রোটন নাম্বার, মাস নাম্বার কত? 210। তাহলে পোলোনিয়াম কি করতেছে, কি বের করতেছে? রিলিজ করছে আলফা, মানে হিলিয়াম 42। তোমরা কিন্তু 4 এই পাশে উপরে লিখবা, মানে এটা বোঝানোর জন্য অনেক সময় খুব কাছাকাছি থাকে, তো এই জন্য এই পাশে লেখা হয়েছে। হিলিয়াম 42 ইকুয়ালস কি হবে? ভেরি সিম্পল, যখন আলফা ডিকে দেখবা যে আলফা ডিকে হচ্ছে, তখন প্রোটন নাম্বার থেকে 2 মাইনাস করব, যেহেতু আমার 2 আছে, হিলিয়াম 2, আর মাস নাম্বার কত মাইনাস হবে? 4 কমে যাবে, তাহলে 206 82। The polonium atom has become the lead atom. তাহলে পোলোনিয়াম থেকে এটা চেঞ্জ হয়ে কিসে পরিণত হচ্ছে? লেডে পরিণত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে ট্রান্সমিউটেশন, একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে পরিণত হওয়া, রিলিজিং আলফা ও বিটা, অর আলফা এন্ড বিটা, আলফা এন্ড বিটা। আমি তো মনে করছি যে এটা তোমাদের ইয়ে ছিল, আগে কিছুটা জানা ছিল, ঠিক আছে? ইয়েটা